পারেন নাই দোয়াটা পড়েন তাহলে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কিনা বলেন? অহংকার করো না, মাটির মানুষ মাটিতেই চলে যাচ্ছে। তুমি মরে গেলে তোমাকে 1 কোটি টাকা দিয়ে কাফনের কাপড় দিবে না, 20 টাকার একটা কসকো সাবান, ঠিক কিনা বলেন? একটু বড়ই পাতা দিয়া গরম পানি, এমন না তুমি সমাজের অনেক বড় নেতা, তোমার জন্য কবরটা একটু বড় করে করবে এমন নাকি? ভিআইপি হও, সিআইপি হও, শিল্পপতি হও, অথবা একটা দিন মজুর রিক্সাওয়ালা হও, অথচ তুমি পৃথিবীর যত বড় সেলিব্রিটি হও না কেন, যত বড় রাষ্ট্রপ্রধান হও না কেন, এমন না তোমার জন্য কবরটা একটু বড় করবে। ধনী গরিব সবার জন্য, কালো সাদা সবার জন্য একই সাইজের কবর। কথা বলেন? ওই কবর আমাদেরকে প্রত্যেকদিন ডাকে, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, আল কবরুত তুরাব, আমি কবর মাটির ঘর, আমি কবর মাটির ঘর। আল কবরু গুরফা, আমি কবর অন্ধকার ঘর। আমার কাছে আলো ছাড়া আসিস না, আলো ছাড়া আসলে কিছুই দেখবি না। আল কবরু গুরফা, কবর বলে আমি মাটির ঘর, আমার কোনো দরজা জানালা নাই। আল কবরু গুরফা, আমার মধ্যে কোনো বাতি নাই, বাতি নাই, বাতি নিয়ে আসিস। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে কবরের বয়ান করতেছে। ওই মাজমার মধ্যে সাইয়েদনা আবু বকর, হযরত ওমরের মতো বড় বড় সাহাবীরা। নবীজি বলতেছে, সাহাবীরা রে, ওই কবরের মধ্যে কোনো বাতি নাই, অন্ধকার কবর, মাটির ঘর। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আলো ছাড়া থাকতে পারি না, অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, ঠিক কিনা বলেন? এসি রুমের মধ্যে থাইকাও গরম কমে না। এই যে কিছুদিন আগে শীত গেল, কেমন ঠান্ডা ছিল, 2-3টা কম্বল লাগতো, তারপরও শরীর গরম হতো না, ঠিক কিনা বলেন? অথচ যারা মরে গেছে তারা ওই মাটির মধ্যে শুয়ে আছে। চিন্তা করছেন নাকি? এমন না রে বাবা, মরে গেলে কম্বল দিবে, অথবা কবরের মধ্যে এসি লাগাই দিবে, অথবা বাতি দিবে। না 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 না, আসছি খালি হাতে, যাব খালি হাতে, ঠিক কিনা বলেন? এই কারণে বাদশাহ যুলকারনাইন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। বাদশাহ যুলকারনাইন নাম শুনছেন নাকি? এই বাদশাহ যুলকারনাইন ইন্তেকালের আগে তার ছেলেদেরকে ডাকছে, ইয়া ওয়ালিদ তাল ইজলিস। বাবারে, আমি তো অনেক বড় বাদশাহ ছিলাম, আমার তো অনেক টাকা পয়সা ছিল, আমার তো অনেক অর্থবিত্ত ছিল রে বাবা। দুনিয়ার মানুষ আমাকে অনেক কিছু মনে করে, আমি অনেক ক্ষমতাবান, আমি অনেক প্রতাপশালী বাদশাহ, আমি রাজপ্রাসাদে থেকেছি, দুনিয়ার মানুষ আমাকে অনেক কিছু মনে করে। কিন্তু বাবারে, আমি যখন ইন্তেকাল করব, তোমাদের কাছে আমার ওসিয়ত, তোমরা যখন আমাকে কাফনের কাপড় দিয়া পেঁচাইবা, আমার হাত 2টা কাফনের কাপড় থেকে বের করে রাখবা, যাতে করে আমার দেশের জনগণ দেখতে পারে বাদশাহ যুলকারনাইন খালি হাতে যাচ্ছে, কিছুই নিয়ে যেতে পারে নাই। ঠিক কিনা বলেন? বাদশাহ যুলকারনাইন খালি হাতে গিয়েছে, কিছুই নিয়ে যেতে পারে নাই। এই কারণেই তো আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, এ সাহাবীরা রে, কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। আজকে মারা গেলে কালকে 2 দিন, ইন্তেকালের পরে ভাই বোন আত্মীয় স্বজন
একদিন, 2 দিন, 3 দিন কবরের কাছে যায়, তারপরে আর কেউ খবর নেয় না। কবরের বাঁশগুলো ভেঙে ভেঙে মুখের উপরে পড়ে, কবরের মাটিগুলো সরে যায়। এই কবরে শুয়ে আছি, কেউ খবর নেয় না। কবর বলে, আমি কবর কিন্তু একাকিত্বের ঘর, সাবধানে আসিস। আল্লাহর নবী সাহাবীদের সামনে এমন করে কবরের বয়ান করতেছি, সাইয়েদনা আবু বকর বারবার আসমানের দিকে তাকায়, আর তার চোখের পানিতে দাড়িগুলো ভিজে যায়। হযরত ওমর এই কথা শোনার পরে আর মজমায় থাকতে পারলেন না, দৌড়ায়া মজমা থেকে বের হয়ে গেলেন। গোরস্থানের পাশে যায় হযরত ওমর কান্না করতেছে, এ কবর, তোর ভিতরে আমি ওমর কিভাবে থাকবো, একা একা থাকবো। গভীর অন্ধকার রাত্রিতে, প্রচন্ড গরম শীতের দিনে, এ কবর, আমি তোর মধ্যে কিভাবে থাকবো, আমি ওমর কিভাবে থাকবো। আফসোস করে করে বলতেছেন, হায় রে, আমি ওমর যদি মানুষ না হয়ে একটা গাছের পাতা হইতাম, শুকায়া ঝরে যেত, কোনো হিসাব নিকাশ দেওয়া লাগতো না, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর পশুকে দেখলে বলতেন, আরে আমি যদি মানুষ না হয়ে আল্লাহ আমাকে একটা পশু বানাইতো, একটা বকরি বানাইতো, মানুষ জবাই করে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব হইতো না। অথচ আল্লাহর নবী বলতেছেন, আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ, আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি, আমার ওসমান জান্নাতি। তারা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তারপরেও তারা কবরের চিন্তায় রাত্রবেলা ঘুমাইতে পারে নাই, ঠিক কিনা বলে? আর আমাদের কথাবার্তা শুনলে মনে হয় আমরা একেবারে জান্নাত কিনে ফেলেছি, ঠিক না? আমাদের অ্যাটিটিউড, ব্যবহার দেখলে মনে হয় আমরা একেবারে সবাই জান্নাতের টিকিট পেয়ে গিয়েছি, ঠিক কিনা বলেন? অথচ সাহাবায়ে কেরাম কবরের ভয়ে এত কান্না করতেন, হযরত ওমর মাঝে মাঝে কবরের মধ্যে শুয়ে থাকতেন আর বলতেন, কবর রে, তুই তো হচ্ছিস একজন মুমিনের জন্য প্রথম ঘাঁটি, এই কবর থেকে যদি কেউ মুক্তি পাওয়া যায় তাহলে আল্লাহ তার জন্য জান্নাতকে সহজ করে দেয়, ঠিক কিনা বলে? এ যুবক, আজকে আর তুমি দুনিয়ার পিছনে ঘুরতেছো, আজকে তুমি দুনিয়ার ধান্দায় আছো, টাকা পয়সা ইনকামের চিন্তা করো, দুনিয়াতে কিভাবে আরো বেশি অর্থের মালিক হইবা সেই চিন্তা করতেছো। তুমি কি একবারও চিন্তা করলে না তোমার জন্য, আমার জন্য মসজিদের বারান্দায় খাট রেডি হয়ে আছে, ঠিক কিনা বলে? যে কোনো দিন তোমার নামে আমার নামে মসজিদের মিনার থেকে ঘোষণা হতে পারে, ঠিক কিনা বলেন? যে কোনো দিন তোমার নামে আমার নামে মসজিদের মিনার থেকে ডাক দিতে পারে, অমুকের ছেলে অমুক এই দুনিয়ার জমিনে আর নাই, ঠিক কিনা বলেন? আমি তো অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়েছি। এই মাহফিলের যেই ভাই হারুন ভাই আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমার মসজিদে গিয়েছিলেন আরো 2 বছর আগে, বরপা হারুন ভাই, দেখতে কত সুন্দর, নবীর সুন্নতি দাড়ি তার মুখের মধ্যে, কত সুন্দর সুন্নতি টুপি পরতেন, নরম ভাষায় আস্তে আস্তে করে কথা বলতেন। আমি 1 বছর প্রোগ্রামটা রেখেও কোনো কারণে আমি আসতে পারি নাই। আমি দেখলাম আমার ভাইটা, আমি গাড়িতে উঠতেছি, সামনে দাঁড়ায় আমার সাথে বিনয়ের সাথে বলতেছে, হুজুর মাহফিলটা রাখেন, আপনাকে অনেক ভালোবাসি, আপনার কোরআন তেলাওয়াত শুনি। কিন্তু আমি বুঝতে পারি না আমাদের এই সোনার ভাইটা আমাদের ছেড়ে চলে যাবে। অথচ সেও তো একজন যুবক ছিল রে, যুবক। তার বয়স বা কত হয়েছে, তার বয়স বা কত হয়েছে, তারও তো জীবনের স্বপ্ন ছিল এই দুনিয়াতে আরো অনেক দিন বেঁচে থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু রব বলতেছে, না না না, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ মানুষ, এত অহংকার করিস না, এত অহংকার করিস না রে মানুষ, এই দুনিয়াতে থাকতে পারবি না, এই দুনিয়া তোদের থাকার জায়গা না। আমি আল্লাহ যতদিন হায়াত দিয়া পাঠাইছি, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 ঘন্টা আগেও তোর
মরণ হবে না, 1 ঘন্টা পরেও তোর মরণ হবে না। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে পাঠাইছি। তুই মরে যাবি যুবক, তোর বাইকের চাবি চাবির জায়গায় পড়ে থাকবে, তোর বাইক বাইকের জায়গায় পড়ে থাকবে, তোর ঘড়ি ঘড়ির জায়গায় পড়ে থাকবে, তোর জামা কাপড় জামা কাপড়ের জায়গায় পড়ে থাকবে, তোর বেডরুম বেডরুমের জায়গায় পড়ে থাকবে। তুই থাকবি না, তুই থাকবি না, তোর এই সব কিছুর মালিকানা অন্য একজন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই কারণেই তো কবর বলতেছে সাবধান, আমি কবর অন্ধকার ঘর, আলো ছাড়া আসিস না। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, ওই কবরে আমরা কি আলো নিয়ে যাব? দুনিয়ার কোনো আলো নাকি? কোন আলো দিয়ে আমরা কবরে দেখব? আল্লাহর নবী বলেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহর কোরআন তার কবরে যে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। তোমাকে কোরআনকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। তুমি কোনো গায়িকা নায়িকা খেলোয়াড়কে ভালোবাসতে পারো না যুবক, তুমি মুসলমান, তোমার ভালোবাসার দাম আছে। একজন মুমিন যাকে তাকে ভালোবাসতে পারে, জোরে বলেন। মুমিনের ভালোবাসার দাম আছে। মুমিনের ভালোবাসা এত সোজা না, মুমিনের ভালোবাসা দুনিয়ার চাইতেও দামি। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মত, তুমি আমার আল্লাহর কোরআনকে ভালোবাসো। ও সাহাবীরা, তোমরা আল্লাহর কোরআনকে ভালোবাসো। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। নবীজি বলেন, যারা এই দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসবে, যারা কোরআন অনুযায়ী চলবে, যারা কোরআন অনুযায়ী জীবনটাকে সাজাবে, যারা কোরআনের কথা মেনে মেনে দুনিয়াতে চলবে, কদমে কদমে আল্লাহর কোরআনের কথা মেনে মেনে চলবে, তাদের যখন ইন্তেকালের সময় হয়ে যায়, আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলে, মালাকুল মউত আজরাইল, যা যা আমার ওই বান্দার জানটা কবজ করে নিয়ে আয়। কিন্তু আমার বান্দার জান কবজ করতে যাবি, সাবধান সাবধান, আমার বান্দা অনেক সম্মানিত বান্দা, আমার বান্দা আমার কোরআনকে ভালোবাসছে। আর 10 জনের মতো তার জান কবজ করা। আমার বান্দা সম্মানী, সম্মানী মানুষের সাথে সম্মানের আচরণ করতে হয়। ঠিক কিনা বলেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ আমাদেরকে অনেক সম্মানিত করে সৃষ্টি করেছে, মানুষকে আল্লাহ অনেক সম্মানিত করে সৃষ্টি করেছে। এই কারণে সম্মানিত মানুষের জন্য আল্লাহ সম্মানের রিজিক দিয়েছে। ঠিক কিনা বলেন? মানুষ খায় গরু, মানুষ খায় মুরগি, মানুষ খায় ভালো ভালো জিনিস, মানুষ খায় দুধ, মানুষ খায় ডিম। ঠিক কিনা বলেন? আর কুকুর খায় উচ্ছিষ্ট জুতা। মানুষের চাইতে কিন্তু হাতির শক্তি বেশি, কিন্তু হাতি খায় কলা গাছ। কথা বলেন? আর মানুষ খায় মাখন, মানুষ খায় ঘি। আল্লাহ বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এ দুনিয়ার মানুষ, তোদেরকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি আর সম্মানের রিজিক দান করছি। শুধু দুনিয়াতে সম্মানের রিজিক না, আমি আল্লাহ তোদেরকে কেমন সম্মানিত করে দেখ। যখন তোরা আমার পেয়ারা বান্দা হয়ে যাস, হামিলে কোরআন হয়ে যাস, যখন কোরআনের আশিক হয়ে যাস, যখন তোদের ইন্তেকালের সময় হয়, আমি আল্লাহ মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলি, এ মালাকুল মউত, সাবধান সাবধান, আমার এই বান্দা আমার মহব্বতের বান্দা, আমার বান্দা আমার জবানের কালামকে ভালোবাসে, সাবধান, তার জান কবজ করার জন্য যখন যাবি, তখন জান্নাত থেকে একটা রুমাল নিয়ে যাবি। আর আস্তে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বললে হইতে পারে আল্লাহ তাআলা এমন মৃত্যু আমাদের কপালে লিখে দিতে পারে। আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলে, এ মালাকুল মউত, জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাবি। সাদা সাদা একটা শুভ্র রুমাল জান্নাত থেকে নিয়ে যাবি, আর জান্নাত থেকে একটা খুশবু নিয়ে যাবি, খুশবু। সুবহানাল্লাহ। মালাকুল মউত জান্নাত থেকে একটা খুশবু আর একটা সাদা শুভ্র রুমাল নিয়ে আসে। যে আল্লাহর কোরআনকে মহব্বত করে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, মালাকুল মউত আয়েশা তার
তার সামনে হাজির হয়। মালাকুল মউতকে দেখার পরে কখনো হামিলে কোরআন, যারা কোরআনকে ভালোবাসে, কোরআন অনুযায়ী দুনিয়াতে চলে, কোরআন অনুযায়ী চলার কারণে দুনিয়াতে কোনো গুনাহ করে না, নাফরমানি করে না, জিনা করে না, ব্যভিচার করে না, আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ রাগ করবে, অসন্তুষ্ট হবে, এমন কোন কাজ কখনো একজন হামিলে কোরআন করতে পারে? হামিলে কোরআন করতে পারে না। তখন মালাকুল মউত তার সামনে যখন আসে, মালাকুল মউতকে দেখার পরে একজন হামিলে কোরআন, যে কোরআন অনুযায়ী চলছে দুনিয়াতে, মালাকুল মউতকে দেখে হাসতে থাকে। সুবহানাল্লাহ। কারণ মালাকুল মউত হাদিস শরীফের মধ্যে আসছে, একটা সুন্দর পোশাক পরে আসে, দেখলে তাকে শুধু দেখতে মন চায়। আর যে নাফরমান গুনাহগার, দুনিয়াতে জিনা ব্যভিচার করছে, আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, মানুষের সম্পদ মেরে খাইছে, বিচার করে ঘুষ খাইছে, আছে কি আছে না? মানুষের সম্পদ দখল করছে, ক্ষমতার জোরে মানুষকে কষ্ট দিছে, ঠিক না? তার কাছে যে বলে এক কথা, আরেকজনের কাছে যে বলে আরেক কথা। এমন কিছু মুনাফিক মার্কা মানুষ আছে কি আছে না? তাদের সামনে মালাকুল মউত একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, ভয়ঙ্কর চেহারা, ভয়ঙ্কর চেহারা। মালাকুল মউতকে দেখার সাথে সাথে ওদের পালপিটেশন গরম হয়ে যাবে, চোখ দুটা বড় বড় হয়ে যাবে, তারা পিপাসার্ত হয়ে যাবে, আর তারা অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, স্থির থাকতে পারবে না যারা নাফরমান। আর যারা আল্লাহর কোরআনকে ভালোবাসছে, কোরআন অনুযায়ী চলছে, মালাকুল মউতকে দেখলে তারা মুস্কি মুস্কি হাসতে থাকবে। আল্লাহু আকবার। আর সাদা শুভ্র রুমালের মধ্যে সুন্দর করে খুশবু মাখায়া তার থুতনির নিচে ধরবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ জান্নাতি আত্মা, আল্লাহ তাআলাকে সন্তুষ্টকারী আত্মা, ভয় পাইস না, ইরজিই, বের হয়ে আয়, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোর রব তোর উপরে খুশি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন মৃত্যু দান করুন। আর জোরে বলি আমিন। এমন মৃত্যু পাইতে হলে কোরআনের মজমায় বসে কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান শুনতে হয়, মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, ঠিক কিনা বলেন? যারা রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা ফুটবল খেলা দেখে আর মেসি নেইমার কইয়া চিল্লায়, ওদের কপালে এমন মৃত্যু নাই। যারা বাংলা সিনেমা দেখে চায়ের দোকানে বৈশা 3 ঘন্টা লাগায় নামাজ পড়তে মসজিদে যায় না, ওদের কপালে এই মৃত্যু নাই, ঠিক কিনা বলে? তাদের কপালে এই মৃত্যু। যারা সব সময় ঘড়ি দেখে কোন সময় আজান দিবে, আজানের আগে মসজিদে চলে যায়, প্রথম কাতারে নামাজ পড়ে, নামাজ পড়ার আগে পরে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী চলে, কোরআনকে ভালোবাসে, ওই সমস্ত হামিলে কোরআনদেরকে মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ জান্নাতি আত্মা, ইরজিই, আয় আয় আয়, বের হয়ে আয়, ভয় পাইস না, ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আরে ভয় কেন পাবি? তোর রব তোর উপরে খুশি। আল্লাহু আকবার। তোর রব তোকে ডাকতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে, তুই আমার ইবাদত করছস, এবার আমি আল্লাহ তোকে জান্নাত দিব। যখন মালাকুল মউত এই কথাগুলো বলে, তখন ওই হামিলে কোরআন, কোরআনকে যে ভালোবাসে, মুস্কি মুস্কি হাসে। এবার সাদা শুভ্র রুমালের মধ্যে আতর লাগায়, খুশবু লাগায়, জান্নাতের খুশবু। যখন মানুষ খুশবু লাগায়, আতর লাগায়, তখন কি করে? কি করে? ঘেরান নেয়, ঘেরান নেয়, আবার ছাড়ে। জানতে এত সহজে বের হয় না। হয়, দেখবেন একটা গরু যখন কোরবানির সময় জবাই করেন, 10 মিনিট 5 মিনিট লাগে জান বের হইতে, এত সোজা না। 10-15 জনে ধইরা রাখতে পারে না, যখন জানটা বের হয় এত সোজা না। একটা পশু যখন মারা যায়, দেখবেন কত কষ্ট হয় জান বের হতে, ঠিক কিনা বলেন? একজন বদকার মানুষও যখন মারা যায়, তার জান এত কষ্ট হয়, বের হওয়ার সময় এত কষ্ট হয়। আল্লাহর নবী বলে, এত কষ্ট হয়, পৃথিবীর মধ্যে মানুষ কোনোদিন এত কষ্ট পায় না একজন বদকারের জান যখন কবজ হয়। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী, তাহলে আমাদের জান কবজ হবে কিভাবে? বলে, তোমরা জান্নাতি, তোমাদের জান কবজ হবে
আমার উম্মতদের মধ্য থেকে অনেক জান্নাতি উম্মত আছে, সাদা শুভ্র রুমালের মধ্যে আতর লাগায়া মালাকুল মউত তাদের থুতনির নিচে রাখবে, আর তারা জান্নাতের খুশবু পায়া লোভ সামলাতে পারবে না, জোরে একটা টান মারবে। আল্লাহু আকবার। জোরে একটা টান মারবে, টান মারার সাথে সাথে ঘুমায় যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। টান মারার সাথে সাথে ঘুমিয়ে যাবে। ঘুমান্ত অবস্থায় হালকা করে নাক দিয়ে একটু আবার ওই খুশবুর বাতাস বের হবে, সাথে সাথে রূহটা বের হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তার আত্মাটাকে মালাকুল মউত কাছে আলমে বারজাখে নিয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আলমে বারজাখে নিবে। যখন তাকে গোসল করায়া কাফনের কাপড় পরায়া যখন তাকে কবরের মধ্যে নিয়ে যাবে, সে মনে করবে ঘুমায় আছে, সে মনে করবে ঘুমায় আছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে। যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে, সে বুঝতে পারবে তাকে কবরের মধ্যে শোয়া আত্মীয় স্বজন লাভ দিয়া জমিনে উঠা যাইতেছি। যদি জান্নাতি হয়, আল্লাহর পেয়ারা বান্দা হয়, ভয় পাবে না। আর যদি জাহান্নামী হয়, বক্কার হয়, তখন বলবে বাবারে ভাইরে তোমরা আমাকে এভাবে কবরে একা একা রেখে যেও না, আমি এই কবরে একা একা থাকতে পারবো না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে গো আল্লাহর নবী, এই আওয়াজ কি আমরা শুনতে পারবো না? আল্লাহর নবী বলে সাহাবীরা রে, এই আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, তাহলে দুনিয়ার মানুষ কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারতো না। ঠিক কিনা বলেন? এর সবচেয়ে বড় উদাহরণ হলো তুরস্কের ভূমিকম্প। মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্প, পরিবার শেষ না? মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে ব্যবসা বাণিজ্য শেষ। মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে চাকরি শেষ। মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে সন্তানের সাথে বাবার শেষ দেখা। মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে স্ত্রীর সাথে স্বামীর শেষ দেখা। যেই ঘরগুলো ধসে পড়েছে, আত্মীয় স্বজনরা সেই বিধ্বস্ত বাড়ির সামনে যায় বসে থাকে, জানে এখানে তার আত্মীয় স্বজন, ছেলে সন্তান সবাই চাপা পড়ে আছে। ঠিক কিনা বলে? তারা চাপা পড়ে আছে, এখানেই তাদের জীবনের শেষ। আর কোনদিন এই দুনিয়াতে তাদের সাথে দেখা হবে না। হবে? এই দুনিয়াতে কোনদিন তাদের সাথে দেখা হবে না। এমন ভূমিকম্প 80 বছরের ইতিহাসে তুরস্কের মানুষ দেখে নাই। গত 2 দিন আগেও তুরস্কে আবার ভূমিকম্প হয়েছে। গত 2 দিন আগে, 2 দিন আগে যে ভূমিকম্প হয়েছে, তাতেও প্রায় 10-15-20 জন মানুষ মারা গেছে, প্রায় হাজার হাজার আহত হয়েছে। একটু হালকা হয়েছিল, বেশি হয় না। আগের মতো এত ভয়াবহ না। এখন তুরস্কের মানুষরা আর বিল্ডিং ঘরে যাইতে চায় না। তুরস্কের মানুষরা এখন আর বিল্ডিং এ থাকতে চায় না, অ্যাপার্টমেন্টে উঠতে চায় না, বলে আমরা খোলা আকাশের নিচেই থাকি। কারণ কোন সময় আবার ভূমিকম্প শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই কারণেই তো আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। এই দুনিয়ার মানুষ, মৃত্যু থেকে যতই বাঁচার চেষ্টা করো না কেন, তোমরা মৃত্যু থেকে বাঁচতে পারবা না। মৃত্যু তোমাদেরকে ধাওয়া করতেছে। ঠিক কিনা বলেন? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলে, আমার হুকুম মানুষ না, আমার ইবাদত করস না, কেন এত অহংকার করস? দুনিয়ার মানুষ, এত কিছু জানোস, পারলে বল আগামীকাল সকালে তুই কি খাবি? পারবেন? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলে মানুষ জানে না আগামীকাল সকালে সে কি খাবে। ঠিক কিনা বলেন? আগামীকালকে তার জন্য কি রিজিক আছে সে জানে না। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। দুনিয়ার মানুষ এটাও জানে না কোন জায়গায় তার মৃত্যু হবে। জানে? দুনিয়ার মানুষ এটাও জানে না। দেখেন আমার রব কত সুন্দর করে বুঝাই দিতেছে, এত অহংকার করস কেন? আমার ইবাদত কর। তোদের কোনো ক্ষমতা নাই, একেবারেই নাই, দুর্বল তোরা।
আরে ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গেল, পৃথিবীর কোন টেকনোলজি বিজ্ঞান এই মানুষগুলোকে বাঁচাইতে পারলো না, পারছে? এখন বিজ্ঞান বলতেছে, বৈজ্ঞানিকরা বলতেছে বাংলাদেশে ভূমিকম্প হলে নাকি 1 লক্ষ বাড়িঘর ধসে যাবে, কয়েক কোটি মানুষ মারা যাবে। যদি তোমরা পারো, বিজ্ঞানীরা বলতেছে তোমরা পারলে বুকে হাত দিয়ে বলো, হ্যাঁ বাংলাদেশের মানুষ তোমাদেরকে আমরা আশ্বস্ত করলাম তোমাদের দেশে ভূমিকম্প হবে না। পারবা নাকি এমন টেকনোলজি বানাইতে? পারবা কিনা এমন কিছু তোমরা আবিষ্কার করতে ভূমিকম্পকে ঠেকাইতে পারবা? আল্লাহ বলে পারবি না, পারবি না। আফআমিনা আহলুল কুরা আইয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদত করার জন্য, আমার হুকুম মানুস না, আমার গোলামি করস না, আমার নাফরমানি করবি, আর তোরা মনে করবি তোরা আমার আযাব থেকে বেঁচে গেছস। আল্লাহ বলে না না না, তোরা আমার আযাব থেকে বাঁচতে পারবি না। যদি আমার সাথে নাফরমানি করস, আমি আল্লাহ ঘুমের মধ্যে তোদেরকে আযাব দিয়া ধ্বংস করে দিব। ঠিক কিনা বলেন? তুরস্কের ভূমিকম্প হয়েছে কোন সময়? কয়টায়? রাত 4:17 মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্প, 1 মিনিটও না। আল্লাহ, 1 মিনিটও না, 1 মিনিটও না, মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে পুরো 10টা শহর ধসায় দিছে। আর ওই শহরগুলো কেমন শহর ছিল? বান্টির মতো না, ডেমরার মতো না, চনপাড়ার মতো না। ওই শহরগুলো ছিল পরিকল্পিত শহর। উত্তরা, গুলশান, ধানমন্ডি ডিওসিএর চাইতে আরো বেশি উন্নত। কারণ তুর্কিরা তো আর 2 দিনে সাম্রাজ্য করে না, তুর্কিরা তো বাদশাহী করে হাজার হাজার বছর ধরে। ঠিক কিনা বলেন? তুর্কি উসমানীয় খেলাফত 2 দিনের না। মনের মতো করে তারা তাদের শহরটাকে সাজিয়েছে। কিন্তু আমার রব মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্প দিয়ে সব মাটির সাথে মিশাই দিছে। যারা মরে গেছে তারা তো ঘুমাইছে অনেক কিছু প্ল্যানিং করে। সকালবেলা ওইটা কেউ অফিসে যাবে, কেউ বাজারে যাবে, কেউ বিয়ে করবে নাকি, কেউ মসজিদে যাবে, কেউ পতিতালয়ে যাবে, কেউ ড্যান্স ক্লাবে যাবে, কথা ঠিক না? কেউ বিদেশ যাবে, কেউ ঘুরতে যাবে, কেউ আনন্দ করবে, কেউ ফুর্তি করবে। কিন্তু আমার রব বলতেছে না না না, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। তোর মৃত্যু কোন জায়গায় হবে তুই তো সেটাও বলতে পারস না। তুই পরিকল্পনা করস একটা, আমি রব করি আর একটা। ঠিক কিনা বলেন? আর কিভাবে আপনাদেরকে বুঝাবো? আমরা পরিকল্পনা করি বাড়ি করব, 3 কোটি টাকা দিয়ে ডুপ্লেক্স বাড়ি, সেই করে বেডরুম বানাবো না, এসি লাগাবো, এমন টাইলস লাগাবো, আত্মীয় স্বজন এসে দেখবে কি বাড়ি করছো তুমি, ঠিক না? কিন্তু ওই বাড়িতে আবার আপনার আমার একদিনও না ঘুমানো হইতে পারে। বাড়ি করা শেষ করে একদিন না ঘুমায়ও মরণ হতে পারে। ঠিক কিনা বলেন? পারে কি পারে না? আমি যখন মিশরে পড়াশোনা করতাম, বাংলাদেশে আসতেছিলাম, দুবাই এয়ারপোর্টে দেখি 2 জন যুবক একটা লাশ সামনে নিয়ে কান্না করতেছে। আমিও আর কান্না ধরে রাখতে পারলাম না। 2 জন যুবক বাংলাদেশি ইমিগ্রেশনের সামনে কান্না করতেছে। আমি দৌড়ায় গেলাম, ভাই কান্না করেন কেন? বলে হুজুর আমাদের কপাল তো পুড়ে গেছে। কি হয়েছে ভাই? হুজুর এই যে সামনে যে লাশটা দেখতেছেন, এই লাশটা হলো আমার বাবার লাশ। আমার বাবা 22 বছর আগে এই দুবাইতে আসছে, দেশের বাড়ি কুমিল্লা। কয় বছর আগে? 22 বছর আগে আমার বাবা দুবাইতে আসছে। আমরা ছোট ছিলাম, বাবা আমাদেরকে পড়াশোনা করায়। আমার ছোট ভাই আমাকে 2 জনকে দুবাই না ভালো ব্যবসা দিছে। আমার বাবার মনের ইচ্ছা ছিল 22 বছর পরে বাবা আজকেই চলে যাবে বাংলাদেশ থেকে, দুবাই থেকে, আর কোনোদিন এই বিদেশে আসবে না। কারণ অনেক বছর বিদেশ ছিল, 2 যুগের উপরে। 3 দিন পর্যন্ত আমার বাবা বেচা কেনাকাটা করেছেন আত্মীয় স্বজনের জন্য, পরিবার পরিজনের জন্য। 3 দিন পর্যন্ত আমার বাবা টানা মার্কেটিং করেছেন, শপিং করেছেন। দেশে যাবে, যে যা চেয়েছেন তার জন্য সেটাই কিনেছেন। বাবা আমাদেরকে নিয়ে ব্যাগগুলো গুছিয়েছেন, যাওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে বাবা রাত 2টা বাজে ঘুমাইছেন। সকাল 10টায় আমরা উঠা, দুপুর 2টায় আমাদের ফ্লাইট। দুপুর 2টায় আমরা বিমানে আমার বাবা দেশে যাবে, আমরা বাবাকে এয়ারপোর্টে আগায় দিব।
কিন্তু সকাল ফজরের পরে আমরা বাবাকে ডাক দিতে গিয়েছি, বাবা ওঠেন ওঠেন, আপনি তো দেশে যাবেন, সবকিছু প্রস্তুত। বাবাকে এত ডাকি বাবা ওঠে না। এক পর্যায়ে ডাকতে ডাকতে যখন দেখলাম বাবা আর ওঠে না, পাশের ঘরের বাঙালি লোকদেরকে ডাক দিয়া বললাম, দেখেন তো ভাই আমার বাবা কেন ঘুম থেকে ওঠে না। ডাক্তার এনে চেক আপ করে দেখানো হলো তার বাবা রাত ভোর 4:30 বাজে ঘুমের মধ্যে ইন্তেকাল করেছে। আমার রব তো সেটাই বলে, আমার তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। তোমার স্বপ্ন ছিল বাংলাদেশে আসবা, ঠিক না? শেষ নিঃশ্বাসটা বাংলাদেশে ত্যাগ করবা, পরিবার পরিজনের সাথে সময় কাটাবা। কিন্তু রব বলতেছেন, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। তোমার মৃত্যু কোন জমিনে হবে তুমি বলতে পারো না, তোমার দাফন কোন জমিনে হবে তুমি বলতে পারো না, একমাত্র রবই বলতে পারেন, ঠিক কিনা বলি? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, আমার সাথে নাফরমানি করিস না, আমার হুকুম মান, আমার ইবাদত কর। যদি আমার সাথে নাফরমানি করস রে মানুষ, ওই কবরে নিয়ে আমি আল্লাহ তোদেরকে এমন আযাব দিব, আমার আযাব থেকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী বলতেছেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসতো তাদেরকে যখন গোরস্থানের দিকে নিয়ে আসবে, গোরস্থানের মধ্যে নিয়ে আসে যখন কবরের মধ্যে শোয়াবে, আত্মীয় স্বজন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে কবরের মধ্যে মাটি দিতে থাকবে। আস্তে আস্তে করে কবরটা অন্ধকার হয়ে যাবে, এমন অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, এমন অন্ধকারে সে জীবনও কোনোদিন একা ছিল না। ছিলাম বলেন? কবরে যে অন্ধকার, এমন অন্ধকার কি আমরা দেখেছি আজ পর্যন্ত? দেখি নাই। আল্লাহ যখন কবরটা একেবারে মাটি ছিটাতে ছিটাতে যখন আর কোনো জায়গা অবশিষ্ট থাকবে না, মাটি দিয়ে যখন একেবারে পরিপূর্ণ করে দেওয়া হবে, মাটির মানুষ মাটিতে যখন শোয়ানো হবে, ঘুটঘুটে অন্ধকার, সে একা একা প্রথম ভয় পেয়ে যাবে। হঠাৎ করে দেখবে তার মাথার সামনে থেকে একটা আলো জ্বলতেছে, সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখবে তার মাথার সামনে থেকে একটা আলো জ্বলতেছে। ওই হামিলে কোরআন আশিকে কোরআন ডাক দিয়া বলবে, তুমি কে? বলবে, তুমি কি আমাকে চিনো নাই? আরে তুমি তো আমার তেলাওয়াত শোনার জন্য ওই মাহফিলে গিয়েছিলা, রাত বেলা হাইটা হাইটা গিয়েছিলা। তুমি তো আমাকে শোনার জন্যই মসজিদে ইমাম সাহেবের জবানে কোরআন শোনার জন্য গিয়েছিলা। তুমি তো সকালবেলা আমাকেই তেলাওয়াত করেছো, রাত্রবেলা আমাকেই তেলাওয়াত করেছো। শুধু আমাকে তেলাওয়াতই করো নাই, আল্লাহর জমিনে আমার কোরআনের কথাকে বাস্তবায়ন করার জন্য তুমি নিজের জীবনটাও দিয়ে দিয়েছো, ঠিক কিনা বলেন? ও বন্ধু, তুমি আমাকে দুনিয়াতে এত ভালোবাসতা, আমি হলাম সেই আল্লাহর জবানের কালাম, আল্লাহু আকবার। তুমি আমাকে ভালোবাসছো, এবার আমি কবরে তোমাকে ভালোবাসবো, তোমার ভালোবাসার প্রতিদান দিব। সুবহানাল্লাহ বলে। কোরআন বলে তোমার ভালোবাসার প্রতিদান দিব। ও বন্ধু, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, তুমি আরামে ঘুমাও, আমি তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো, পথ দেখায় দেখায় নিয়ে যাব। সুবহানাল্লাহ। যদি দোস্ত জান্নাতে যাইতে চাও, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, কোনো চিন্তা নাই, ঠিক কিনা? কোনো টেনশন নাই, দুনিয়াও শান্তি, আখেরাতেও শান্তি, দুনিয়াও সফল, আখেরাতেও সফল, ঠিক কিনা বলেন? এবার যখন তিনি ঘুমাতে থাকবেন, দুইজন মুনকার নাকির ফেরেশতা সওয়াল করার জন্য কবরের মধ্যে আসবে। আয়েশা ওই হামিলে কোরআনকে বলবে, ওঠো ওঠো, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তিনটা প্রশ্ন করবে। আল্লাহর কোরআন বলবে, তোমরা কবর থেকে চলে যাও, কবর থেকে বের হয়ে যাও।
ফেরেশতারা বলবে, আরে ভাই, আমরা তো সওয়াল করার জন্য কবরে আসছি, আমাদের কাজই হলো একজন মৃত ব্যক্তিকে যখন কবরে আসে তার সওয়াল জবাব করা। আল্লাহ তো আমাদেরকে এই জন্যই পাঠাইছি, দুনিয়ার জীবন শেষ করে কবরে আসছি, 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে তাহলে তার জন্য জান্নাত, আর উত্তর দিতে না পারলে জাহান্নাম। ঠিক কিনা বলেন? মাত্র 3টা প্রশ্ন, বেশি না। আল্লাহর কোরআন বলবে, না না, যাও, আমার বন্ধু দুনিয়াতে অনেক কষ্ট করছে, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, মসজিদের কোনায় বৈশা বৈশা কোরআন পড়ছে, কোন জায়গায় কোরআনের মাহফিল হইলে ঘরে বৈশা থাকি নাই, কোরআন শোনার জন্য চলে গেছে। ফেরেশতারা বলবে, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। এক পর্যায়ে ফেরেশতাদের সাথে আল্লাহর কোরআনের সাথে ঝগড়া লেগে যাবে। আল্লাহু আকবার। যে যার ক্ষমতা প্রদর্শন করবে। ফেরেশতারা বলবে, আমরা আল্লাহর ফেরেশতা। কোরআন বলবে, ঠিক আছে, বুঝি তোমরা আল্লাহর ফেরেশতা, যাও। এক পর্যায়ে যখন প্রশ্ন করার জন্য আর চান্স দিবে না, কাছেই যেতে পারবে না, তখন ফেরেশতারা বলবে, ঠিক আছে, আমরা চলে যাই, প্রশ্ন করব না, তবে তোমার পরিচয়টা দাও। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলবে, তুমি আমার পরিচয় জানতে চাও? আমি হলাম আল্লাহর জবানের কালাম। আল্লাহু আকবার। আমি হলাম আল্লাহর জবানের কালাম, তোমরা হলো আল্লাহর ফেরেশতা, আর আমি হলাম আল্লাহর জবানের কালাম। যালিকাল কিতাবুল লা রাইবা ফি। আল্লাহর জবানের কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলবে, আমি হলাম আল্লাহর জবানের কালাম, তোমরা হলো আল্লাহর ফেরেশতা, আমার চাইতে তোমাদের ক্ষমতা বেশি, যাও। তখন ফেরেশতারা আর প্রশ্ন করতে পারবে না, কবর থেকে চলে আসবে। আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবে। কবর বলবে, দোস্ত ওঠো ওঠো, চলো চলো, তোমাকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। সে যখন জাহান্নামের কাজ দিয়া যাবে, জাহান্নামের ফেরেশতারা তাকায় দেখবে যে আল্লাহর কোরআন তার সাথে আছে, পথ দেখায় দেখায় নিয়ে যাচ্ছে। আবার যখন মিজানের পাল্লার কাছে যাবে, ফেরেশতারা দেখবে আল্লাহর কোরআন তার সাথে আছে। আল্লাহর জবানের কালাম থাকতে কোনো চিন্তা আছে নাকি? আল্লাহর জবানের কালাম এমন এক কিতাব। আল্লাহু আকবার। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, সর্বোত্তম, জোরে বলেন। নবীজি বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে বুখারী শরীফ পড়ায় সে না, যে তিরমিজি শরীফ পড়ায় সে না। খায়রুকুম মান তাআল্লামাল বুখারী ও তিরমিজি ও মুসলিম আবু দাউদ। আল্লাহর নবী বলে, না, যে বুখারী পড়ায় সে তোমাদের মধ্যে সর্বোত্তম না, যে কোরআন পড়ায় সে তোমাদের মধ্যে সর্বোত্তম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন এখানে কোরআনের কথা। কোরআন এমন এক দামি কিতাব রে ভাই, জান্নাতুল ফেরদাউসের চাইতেও কোরআনের একটা পৃষ্ঠার দাম বেশি। নবীজি বলছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, জান্নাতুল ফেরদাউস চাইবা, কারণ জান্নাতুল ফেরদাউস হলো উত্তম জান্নাত, সুন্দর জান্নাত। আল্লাহু আকবার। কিন্তু কোরআন এমন এক কিতাব, কোরআনের একটা পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদাউসের চাইতেও দামি। তার কারণ হলো জান্নাতুল ফেরদাউস হলো আল্লাহর সৃষ্টি, আর কোরআন হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহু আকবার। যে কোরআন পড়ে সে আল্লাহর সাথে কথা বলে, সুবহানাল্লাহ বলে। যে কোরআন পড়ে সে আল্লাহর সাথে কথা বলে। কার সাথে? যুবক রে, যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, ওযু করে কোরআন নিয়ে বসা যাও। তুমি কোরআন পড়ার, রব তোমার কথা শুনতেছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর কোরআন তাকে নিয়ে যাবে পুলসিরাতের কাছে। পুলসিরাত দেখা ভয় পেয়ে যাবে, পুলসিরাত দেখা ভয় পেয়ে যাবে। আল্লাহর কোরআন বলবে, ভয় পেও না, আজকে আমার দায়িত্ব হলো আমি তোমাকে পুলসিরাত পার করে দিব। আল্লাহু আকবার। পুলসিরাত পার করে দিয়া একেবারে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে, ঢুকায় দিবে। এবার আল্লাহর কোরআন বলবে, বন্ধু
দুনিয়াতে তুমি কত কষ্ট করছো, ঠান্ডা পানি দিয়া ওযু করে কোরআন পড়ছো, সকাল সন্ধ্যা কোরআন পড়ছো, সব সময় কোরআন শুনছো। কোরআন পড়ার কারণে, কোরআন জানার কারণে, কোরআন মানার কারণে তুমি কোনোদিন বেগানা মহিলার দিকে তাকাও নাই, কোনোদিন জিনার আড্ডায় যাও নাই, ব্যভিচারের আড্ডায় যাও নাই, মদের আড্ডায় যাও নাই, গাজার আড্ডায় যাও নাই। যারা সকাল সন্ধ্যা কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, তারা কি আবার গাঁজা খায় নাকি? তারা কি দোকানে বসে বাংলা সিনেমা দেখে নাকি? কিছু কিছু মানুষ আমাদেরকে বলে, হুজুর মেয়ে বড় হয়েছে, বিয়ে দেওয়ার জন্য পাত্র পাই না, কোন ধরনের পাত্রের কাছে মেয়ে বিবাহ দিব, একটু বইলা দেন, ভালো একটা পাত্র দেন। আমি বলি, আপনি যদি আপনার কন্যাকে একটা ভালো ছেলের কাছে বিয়ে দিতে চান, দেখবেন যে ছেলেটা প্রতিদিন ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তার কাছে বিয়ে দিয়ে দেন। এটাই হলো তার চরিত্রের সার্টিফিকেট। মুনাফিকরা কোনোদিন ফজরের নামাজ পড়তে পারে না। রাগ করতেছেন? আপনাদের মসজিদে ফজরের নামাজে কয় কাতার মুসল্লি হয়? এই এলাকার 1.5 কাতার 2 কাতার। ওই দিন চাঁদপুরে এক মাহফিল করছি, জিজ্ঞেস করলাম অনেক ইমাম প্যান্ডেলে স্টেজে, হুজুর আপনার মসজিদে তো মাহফিল, হ্যাঁ আপনার মসজিদে ফজরের নামাজে কয় কাতার মুসল্লি হয়? কয় হুজুর 80 ঘরে খাই। কয় ঘরে? ইমাম সাহেব খাওয়ায় না? 80 ঘরে সমাজ, 80 ঘরে খায়, কিন্তু ফজরের নামাজে মুসল্লি হয় 8 জন। কয়জন? একজন করে আইলে তো 80 জন হইতো, কিন্তু মুসল্লি হয় 8 জন। আর মুসল্লি গেল সব বিড়ি খায়া ঘুমায়। কতক্ষণ? বাংলা সিনেমা দেখে ঘুমায়, কৌতুক দেখতে দেখতে রাত 3টা বাজায় ফেলায়, ফুটবল খেলা দেখে ঘুমায়, IPL BPL খেলা দেখে ঘুমায়। ফেরেশতারা IPL BPL দিব, খালি চোখ দুটা বন্ধ হোক। খেলা কারে কয়? খেলা কারে কয়? ঠিক কিনা বলেন? আমরা বলি, ভাই আপনি যদি আপনার কন্যাকে বিয়া দিতে চান, ভালো পাত্র চান, দেখবেন যে যুবকটা প্রতিদিন ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওই যুবকের কাছে চোখ বন্ধ করে বিয়া দিয়া দেন। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, যেটা বলছিলাম, এবার আল্লাহর কোরআন বলবে, বন্ধু তুমি এত কষ্ট করছো দুনিয়াতে আমার জন্য, যাও আল্লাহ তোমার জন্য এই জান্নাত থেকে বানায় রাখছে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাত এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর জান্নাত কোনোদিন চোখ দেখে নাই, কোনোদিন কল্পনাও করে নাই। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলের ভাগ্যে সেই জান্নাত নসিব করুন, বলি আমিন। আর জোরে সরে বলি আমিন। মুসলমান যুবক, সকাল সন্ধ্যা কোরআন পড়ো, ফজরের সময় কোরআন পড়ো, রাত্রবেলা কোরআন পড়ো। এই দুনিয়াটাকে হেলায় খেলায় কাটায় দিও না। বাংলা সিনেমা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখা কাটায় দিও না। এর কারণ হলো রবের কাছে হাসরের ময়দানে প্রতিটা সেকেন্ডের হিসাব, মিনিটের হিসাব তোমাকে আমাকে দিতে হবে, দিতে হবে। আল্লাহর কাছে হায়াতের জিন্দেগির হিসাব না দিয়ে এক কদম আগাইতে পারবো না, এক কদম না, এক কদম আগানো যাবে না। ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আজকে ফজরের সময় মসজিদে মুসল্লি পাওয়া যায় না, অথচ জুমার দিনে মসজিদের জায়গা দেয় না। 3 তলা বইরা যায়, ওযুখানাও জায়গা পাওয়া যায় না। পারলে যে একেবারে প্রস্তাবখানার সামনেই যায় নামাজ লেয়া দাঁড়ায় পড়ে। কি নামাজের নামাজে? তাও যায় কয়টা বাজে? 1:30টা বাজে। কয়টায়? যে পোলা পান্ডে ধাক্কায় সব সব আমাকে জায়গা দেয়, আমরা নামাজি। কি নামাজি? 1:30টা বাজে আইছে, পোলা পান্ডে ধাক্কা, এই তোরা বাইরে যা, আমরা নামাজ পড়ি। কোন রকম 2 রাকাত করে আবার দৌড়। মোনাজাত দেয় না, সুন্নত পড়ে না। আছে কি আছে না? 2 রাকাত করে টুপিটার হাতে লে দোকানের সামনে যায় বয়া, নামাজি। আছে কি আছে না? আছে কি আছে না? এগুলো হলো মুনাফিকের নামাজ। ঠিক কিনা বলেন? মুনাফিকের নামাজ। মুনাফিকের নামাজ কোনগুলো জানেন? সুন্নত নাই, বেতেরও নাই, নফলও নাই, খালি কোন রকম ফরজ করে দৌড়। ফরজ করে কি?
আর মসজিদে বাইরে লেগে কি পারাপারি করে, পারলে একেবারে ডইলা ফেলায় ধাক্কা দিয়া না, আবার আয়সা কাতার মাথা ঠেলে একেবারে সামনে যায়, একটু গায়ে লাগলে এমন করে, আরে বেটা মসজিদ বানাইছে আমার বাপে, আমি মোতাল্লি, আমার চাচা সভাপতি, তুই কাঠা, বুঝেন নাই? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের কবুল করুন। এ কারণে ভাই, হায়াতের জিন্দেগির সময়টাকে কাজে লাগাতে হবে। যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে, ঠিক না? যে কোনো সময়, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, এক সেকেন্ডও লাগবে না মরণ আসতে। এই রাজা, এই ফকির, তুরস্কে যারা মারা গেছে সবাই কিন্তু গরিব না, ওই সমস্ত এলাকায় গরিবরা বাস করে, বাস করে, সব মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, 10টা 12টা 3টা 4টা করে বাড়ি, এখন 2টা 3টা রুটির লেগে রাস্তা রাস্তায় ঘোরে। কিয়ামত চলে আসছে, বেশি দিন আর নাই, পৃথিবীর সময় শেষ। কিয়ামতের যত আলামত সব প্রকাশ হয়ে গেছে। নবীজি বলছেন কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে, ভূমিধস হবে, বালা মুসিবত আসবে। এই যে দেখেন ব্রাজিলে বন্যা হচ্ছে, কোথায়? নিউজিল্যান্ডে বন্যা হচ্ছে, এমন বন্যা ভূমিধস তারা জীবনেও দেখেন। আফগানিস্তানে বন্যা হয়েছে, তুরস্কে, ইন্দোনেশিয়াতে ভূমিকম্প হয়েছে। 3-4 দিন আগে আমাদের সিলেটেও হালকা পাতা একটা লাড়া দিছে। কথা বুঝেন নাই? এগুলো চিন্তা করার বিষয়, এগুলো বোঝার বিষয়। কেন হচ্ছে এমন? নবীজি বলছেন শেষ জামানায় যখন মানুষ গুনাহ করবে, জিনা করবে, ব্যভিচার করবে, নাফরমানি করবে, নামাজ পড়বে না, আল্লাহর হুকুম মানবে না, কোরআন পড়বে না, তারা নিজের অহংকার করবে, শুধু সম্পদ কামানোর জন্য প্রতিযোগিতা করবে, আমল আখলাক চরিত্র সুন্দর করার প্রতিযোগিতা নেই, খালি টাকা, অর্থ, ক্ষমতা, ঠিক না? ক্ষমতার জন্য আরে মেরা ফালা, আরে মারলে তো আমি এই পথটা পাইয়া যাব, আমার কাটা, আমার চোখে আমার কাটা আর থাকলো না, আমি সহজে এবার ভালো করে দুই ফালা। আস্তাগফিরুল্লাহ। হচ্ছে কি হচ্ছে না? সমাজে হচ্ছে কি হচ্ছে না? দেশে হচ্ছে কি হচ্ছে না? সারা পৃথিবীতে হচ্ছে কি হচ্ছে না? এই কারণে ভাই আসেন, আমরা এখনো সময় আছি, মসজিদে ঢুকি, চায়ের দোকানে বাংলা সিনেমা দেখার জন্য না। কোথায় কোথায়? আগে আগে মসজিদে চলে যাবেন, প্রথম কাতারে বসবেন। কোন কাতারে? প্রথম কাতারে বসবেন, যে সুন্নত করবেন, নফল করবেন, বসে বসে কোরআন তেলাওয়াত করবেন, ইস্তেগফার করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, দেখবেন কত শান্তি লাগে, কত ভালো লাগে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখেন। নারায়ে তাকবীর। হাতগুলো সোজা করেন, সোজা করেন, সোজা করেন, তীরের মতো, ইমানদারের মতো, মুনাফিকের মতো না মিয়া। যে কোনো সময় ভূমিকম্প আসতে পারে, যে কোনো সময় আসতে পারে, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহকে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, গুনাহ থেকে বেঁচে থাকব। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের তৌফিক দেন। হাত নামান। মাশাআল্লাহ, আপনাদের ঈমানের পাওয়ার আছে, আপনাদের ঈমানের পাওয়ার আছে, আপনারা সবাই ঈমানদার। মাশাআল্লাহ। কোরআন তেলাওয়াত যখন করছি, মাইক যেমন হোক, আপনাদের ঈমানের পাওয়ার ছিল। আল্লাহ তাআলা কবুল করুন। আমরা আজকে যেভাবে একসাথে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, তেলাওয়াত শুনেছি, বয়ান শুনেছি, এভাবে একসাথে যেন আমরা আল্লাহর জান্নাতে যেতে পারি। জান্নাতে যায় যাতে দেখা হয়, দেখা। হুজুর মনে আছে দাওয়াত দিয়েছিলাম? হ্যাঁ ভাই মনে আছে, জান্নাতে। না ভাই, আসেন আসেন, আমার ঘরে খায়া যান। আপনারা বলুন হুজুর আমার ঘরে খায়া যান। একসাথে জান্নাতে যেতে পারলে আবার সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? এই জন্য আমল করতে হবে, ঠিক না ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই দুনিয়া 2 দিনের দুনিয়া, 1 সেকেন্ডের ভরসা নাই। যারা 10-20 বছর আগে মারা গেছে, তারা আগে গেছে, আমরা 20 বছর পরে যাবো, এই নাকি? গাট্টি বস্তা ঠিকই সব পরে থাকবে, কিছু যাবে না, কিচ্ছু যাবে না। এ কারণে সদা সর্বদা মৃত্যুকে স্মরণ করবেন। কি করবেন? কোন হারাম জিনিস যদি কামাইতে পারেন, টাকা পয়সা, আগে মনে করবেন এটা কার জন্য কামাবো, যে কোনো সময় তো মরে যেতে পারে, আমার হিসাবটা আমাকেই দিতে হবে, নাকি?
আপনি টাকা পয়সা বানায় ঠিকই দিয়ে যাবেন, সুন্দর বাড়ি করে দিয়ে যাবেন, লাখ লাখ টাকা থাকবে, জমি থাকবে, ব্যবসা থাকবে। আপনার ছেলে কি করবো? বাইক কিনা রাস্তা দিয়া মোড়ায় মোড়ায় খালি ঘুরবো, বুঝলেন না? কবরের কাছেও যাইব না যদি নেককার সন্তান না হয়, নামাজি যদি না হয়, কবরের কাছেও যাইব না, মনেও করবো না। এক দুই দিন একটু কাইন্দে গাইটা শেষ। তা আপনি হারাম পয়সা কামায় কার জন্য রাখা যাবে? আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আরে পাগলেও নিজের ভালোটা বুঝে, ঠিক কিনা বলেন? পাগলেও নিজের ভালোটা বুঝে কি বোঝে না? আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের অনুধাবন করা, বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। এই মাজমাই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন। আমাদের প্রিয় ভাই মরহুম হারুন ভাইকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুন, তার পরিবার পরিজনের উপরে আল্লাহ তাআলা রহম করুন, বলি আমিন। অত্র এলাকার যুব সমাজ, ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে আল্লাহ কবুল করুন। বসেন, মনোজাত দিয়ে যাবেন, একজন উঠবেন না, মনোজাত দিবেন। সামনে একটা পাহাড়, সেখানে তারা পালাইছিলেন। ওই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু